অবৈধ সম্পদ অর্জনকারীদের সাথে জামাত ইসলামী সিন্ডিকেট করে নয়া দিগন্ত, ইসলামী ব্যাংক, এগুলো এসআরএমের সাথে জামাত ইসলামী সিন্ডিকেট চলেছে, ঠিক কিনা বলেন? নয়া দিগন্তের মধ্যে এসআরএমের পার্টনারশিপ আছে কিনা? ইসলামী ব্যাংকের অধিকাংশ লোন এসআরএমকে দিয়েছে জামাত ইসলাম। বিএনপি যারা এসআরএমের সিন্ডিকেটে আছে তাদের নামও আমরা প্রকাশ করব। আমি ভদ্রতার খাতিরে আজকে প্রকাশ করছি না। যারা রাজনীতিকে, সাংবাদিকতাকে দাসত্বের শৃঙ্খলে বন্দী করতে চায়, সেটার বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠের নাম হচ্ছে আমাদের নেতা শওকত মাহমুদ। মঞ্চে যারা বসে আছে, রাজনীতিতে দাসত্ব এবং গোলামীর জিঙ্গে আবদ্ধ করার জন্য আওয়ামী লীগ যে চক্রান্ত করেছে, শেখ হাসিনা যে চক্রান্ত করেছে, সেই চক্রান্ত তারা সফল হয়েছিল শওকত মাহমুদকে বহিষ্কার করার মাধ্যমে। সারা দেশে আমরা যারা আমাদের সকলকে নিষ্ক্রিয় করার জন্য, আমাদের জীবন এবং জীবিকাকে, আমাদের সামাজিক মর্যাদাকে, পারিবারিক মর্যাদাকে ভুলুণ্ঠিত করে সরবরাহ করে দেওয়ার জন্য এই আওয়ামী চক্রটি, জামাতের এজেন্ট যারা এখন আওয়ামী লীগকে নিরাপত্তা দিচ্ছে, আওয়ামী লীগের সাথে মিটিং করছে, এমনকি প্রেস ক্লাবে এসে জামাত ইসলামী আওয়ামী গোলাম সাংবাদিকদের সাথে বসেছে, ঠিক কিনা? শুধু জামাত ইসলামী আমির নয়, ওই গ্রাম থেকে গ্রাম পর্যন্ত খবর নিয়ে দেখুন, আওয়ামী লীগের গুন্ডারা জামাত ইসলাম এবং বিএনপি যাদেরকে নিরাপত্তা দিয়েছে, ওই বিএনপি এবং জামাতের সেই সুবিধাবাদী চক্রটি, দলদাস গোলামগুলো এখন আওয়ামী লীগের গুন্ডা এবং মাস্তান লুটেরা শক্তিকে নিরাপত্তা দিয়ে যাচ্ছে, ঠিক কিনা? সুতরাং এই প্রেক্ষাপটে আজকের এই মিটিং এ সিদ্ধান্ত নিতে হবে, যারা গুন্ডামি করেছে, যারা জনগণের অবৈধ সম্পদ লুণ্ঠন করেছে, তাদের বিরুদ্ধে আমাদের কলম চালাতে হবে। কিন্তু আমাদের নেতা নেই, আমাদের নেতা নির্বাচিত করুন। নেতা একজন আছে শওকত মাহমুদের নেতৃত্বে। আজকে যারা নেতা নির্বাচিত হবে, তাদের নেতৃত্বে সারা দেশে এই সমস্যার সমাধানগুলো আমাদেরকে সমাধান করতে হবে। না হলে বিজয় সুসম্মান করা সম্ভব হবে না। আপনারা জেনে রাখুন, একটা সিন্ডিকেট আছে, আওয়ামী লীগ লুটেরা, বিএনপি লুটেরা, জামাত ইসলামী লুটেরা, এরা গোপনে মিটিং করে কিভাবে কারে নিষ্ক্রিয় করে দেবে, কাকে কখন কিভাবে বেইজ্জত হবে, কাকে কিভাবে পুঁজিবিহীন করে দিবে, কাকে কখন পেশাবিহীন করে দিবে, কাকে কখন পারিবারিক সামাজিক তার মর্যাদাগুলোকে ক্ষুণ্ণ করে দেওয়ার জন্য তারা মাস্টার প্ল্যান করে। এই মাস্টার প্ল্যান থেকে সতর্ক থাকতে হবে, না হলে এই সংগঠিত শক্তিকে একে অপরের বিরুদ্ধে বিশুদ্ধারের মাধ্যমে, পারস্পরিক সম্পর্ক বিনষ্ট করার মাধ্যমে, অর্থনৈতিক সংকট করার মাধ্যমে, চাকরি বিচ্যুতি করার মাধ্যমে, মিথ্যা মামলা দেওয়ার মাধ্যমে, বিভিন্নভাবে চক্রান্তের কারাগারে বন্দী করে এই শক্তিটাকে নিষ্ক্রিয় করে দেবে। এখন আমাদের আইডেন্টিটি ক্রাইসিস, আমরা কি জাতীয়তাবাদী, দেশপ্রেমিক, নাকি আমরা দেশপ্রেমিক? আইডেন্টিটি ক্রাইসিসটা মুসলমান হওয়ার ক্ষেত্রেও কেউ মুসলমান পরিচয় দিচ্ছে না। কেউ বলে যে আমি জামাত ইসলামের লোক, কেউ বলে যে আমি ওহাবি, কেউ বলে আমি সুন্নি, মুসলমানকে পরিচয় দেয় না। তদ্রুপভাবে আমাদের এই প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিকদের সাথে যখন কথা বলি, কেউ তার নিজস্ব পরিচয়টা আজকে এখানে যারা বক্তৃতা দিয়েছে এইভাবে সে কেউ প্রকাশ্যে বলে না যে আমি অমুক, সেটা বলে না। কারণ আওয়ামী দাসত্ব কবলে পড়ে আমাদের যে প্রতিবাদী চেতনা, আমাদের যে বিবেক এমনভাবে লুপ্ত হয়েছে, সেখান থেকে উত্তরণের জন্য আজকের মিটিং থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমি আসলে অনেক কথা বলতে চাই, আবার আমাদের এখানে মুরব্বীরা আছেন, সময় নাই। আমি শুধু বলবো, সিন্ডিকেট ভেঙে দিতে হবে, অবৈধ সম্পদ অর্জনকারীদেরকে চিহ্নিত করতে হবে, আমাদের নেতৃত্ব নির্বাচন করার মাধ্যমে
আমাদের 15 বছরের যে বৈষম্য, সেই বঞ্চনা, যারা এখন অবৈধ টাকা নিয়ে আওয়ামী লীগের অবৈধ সম্পদগুলোকে রক্ষার জন্য যেসব জামাত ইসলামী, যেসব বিএনপির নেতারা তাদের টাকা এবং সম্পদ পাহারা দিচ্ছে, তাদেরকে নেতৃত্বের সকল জায়গা থেকে তাদেরকে বাধ্য করতে হবে, পালাতে বাধ্য করতে হবে। আমাদের চিটাঙে সামনের গাড়িগুলো বিএনপির নেতারা, জামাতের নেতারা তাদের বাড়িতে ডলার নিয়ে যাচ্ছে, যেগুলো সংবাদপত্রে বেরিয়ে এসেছে। শুধু সেখানে চট্টগ্রামে নয়, সারা দেশে জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী সাংবাদিকদেরকে নিরাপত্তা দিচ্ছে কারা আপনারা দেখেন। সুতরাং আজকে কঠিন এবং কঠোর শপথ দিতে হবে। আজকে আমাদের যারা নেতা নির্বাচিত হবে তাদের নেতৃত্বে সারা দেশে আমরা সেই আওয়ামী দুঃশাসন যেন আর ফিরে না আসে, এবং আমাদের প্রিয় মাতৃভূমি লাল সবুজের পতাকা, স্বাধীনতা, সার্বভৌমত্ব যেন আমরা সঠিকভাবে কলমের মাধ্যমে নিশ্চিত করতে পারি, নিরাপদ করতে পারি। সেই সাংবাদিকতা আমরা করব। দাসত্বের সাংবাদিকতার কবল থেকে আমরা সাংবাদিকতা এবং সংবাদপত্রকে মুক্ত করব। এবং যারা আওয়ামী গোলাম গুন্ডারা যারা টেলিভিশন থেকে শুরু করে সংবাদপত্রগুলো দখল করেছে এবং এখনো পর্যন্ত বাংলাদেশ এবং জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে চক্রান্ত করে সংবাদপত্র লিখে যাচ্ছে, সেই সব সংবাদপত্র থেকে পেশাদারী দোষরদেরকে বিতাড়িত করে আমাদের সংগ্রামী এবং দেশপ্রেমী সাংবাদিকদেরকে পুনর্বাসনের মাধ্যমে আমাদের লক্ষ্য এবং ভবিষ্যৎ লক্ষ্যে পৌঁছতে হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।